নিয়োগ চেয়ে হাজত বা সবুজ শিক্ষকদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হতে হয় তাদের। ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন মোট 59 জন চাকরি প্রার্থী। শনিবার জামিন মঞ্জুর হয় 55 জনের। বিক্ষোভ দেখিয়ে জেলে এখনো 4 চাকরি প্রার্থী। ধৃতদের আজ ফের আলিপুর আদালতে পেশ করা হবে। তবে জামিন না পেলে বড়সড় আন্দোলনের ফের তীব্র হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নিয়োগ চেয়ে হাজত বা সবুজ শিক্ষকদের এবং যে ঘটনা ঘটেছিল শনিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন মঞ্জুর হয় 55 জনের। বিক্ষোভ দেখিয়ে জেলে এখনো পর্যন্ত 4 জন চাকরি প্রার্থী রয়েছে, তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে। জামিন না পেলে বড়সড় আন্দোলনে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, তোমাকে এবং যারা রয়েছেন তাদের প্রত্যেককে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাবো, কিন্তু এটাই প্রশ্ন, আজকে মেরি ক্রিসমাসের দিনেও যখন সকলে আনন্দতে মশগুল রয়েছেন, তখন চাকরি প্রার্থীরা তারা তাদের আন্দোলনের পথ থেকে সরতে পারছেন না। সব থেকে বড় কথা, জামিন না পেলে যারা এখনো আটকে রয়েছেন, পরবর্তী বৃহত্তর আন্দোলনের কথাও তাদের মুখে আজ অন্তত শোনা যাচ্ছে। রেশমি, একদম, যেখানে দেশবাসী থেকে শুরু করে শহরবাসী বড়দিনের আনন্দে উৎসবে মেতে উঠেছে, সেখানে ধর্মতলায় এবং শহীদ মিনার চত্বর জুড়ে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের হাহাকার। এ রাজ্যের চাকরি প্রার্থীরাও বড়দিনের রাজপথে এবং তাদের চোখে জল, কারণ তাদের নিয়োগ হচ্ছে না। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, যারা চেয়েছিলেন সরকার পক্ষের প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করুক, কিন্তু সেরকম না হওয়ায় তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তাদের পুলিশ গ্রেপ্তার করে 59 জনকে হাজতবাস করতে হয়। 55 জনের জামিন হলেও এখনো 4 জনের জামিন হয়নি। আর বড়দিনে তাদের সহযোদ্ধাদের জামিনের দাবিতে আজও রাজপথে চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এখনো তোমাদের 4 জনের জামিন হয়নি, পাশাপাশি প্রায় 55 জন যারা মহিলা চাকরি প্রার্থী তাদের জামিন হলেও 4 জনের জামিন হয়নি। যেখানে এ রাজ্যের মহিলা একজন মুখ্যমন্ত্রী, সেখানে শিক্ষক পদপ্রার্থী চাকরি প্রার্থীদের হাজতবাস করতে হয়। কতটা বেদনাদায়ক তোমাদের শিক্ষক পদপ্রার্থী চাকরি প্রার্থীদের কাছে বিষয়টা? হ্যাঁ, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, ভীষণ দুঃখজনক ঘটনা। আজকে যেখানে বাংলার মানুষরা বড়দিন সেলিব্রেশন করছে, কেক কাটছে, সেখানে আমরা এখানে খালপাড়ে এসে আমাদের যে সহযোদ্ধারা তারা জেলে বসে আছে, তাদের মুক্তির আশায় আমরা এখানে এসেছি। এর থেকে দুঃখ কি হতে পারে? আমি মাননীয়ার কাছে হাত জোড় করে বলছি, মাননীয়া, আমরা তো নিয়োগ চেয়েছিলাম, আমরা তো অন্যায্য দাবি করিনি। আমাদের আপডেট শিট যেটা কমিশন গেজেট প্রকাশ করেছিল, সেখানে এই 3B রুলসে পরিষ্কার লেখা আছে ইন্টারভিউর 15 দিন আগে সমস্ত সিট আপডেট করতে হবে। মাননীয়ার কাছে আমি করজোড়ে আবেদন করছি, কবে পাবো আমরা সেই মুক্তি? আজকে বড়দিনে সারা রাজ্য জুড়ে কেক কাটছে, সেখানে আমরা আমাদের সহযোদ্ধাদেরকে মুক্তির জন্য এই ধর্ণা মঞ্চে এসে ধর্ণা দিচ্ছি। আপনি বলুন, আপনি তো সমস্ত সমস্যার সমাধান করেন, কবে আমরা মুক্তি পাবো? আমরা তো মুক্তির জন্য আপনার কাছে গেছিলাম, আমরা তো কোনো অন্যায় করিনি। আপনার কাছে আমরা করজোড়ে। তোমরা তো বলছো শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলে, তাহলে তোমাদের দেখা করতে দেওয়া হলো না কেন? তোমরা বলছো 144 ধারার কথা বলা হয়েছে, কি বলা হয়েছিল পুলিশের তরফ থেকে? আমাদের মঞ্চে এসে সাউথ ডিসির হেডকোয়ার্টার থেকে বলা হয়েছিল যে 10 দিনের মধ্যে ওনাদের প্রতিনিধি পাঠাবেন, কিন্তু সেখানে আমাদের 1 মাস 10 দিন হয়ে গেল, কোনো মুক্তি আমরা পাইনি। সেই জন্য আমরা ঠিক করেছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই জন্য মহিলাদের মধ্য থেকে যদি পাঠানো হয় তাহলে উনি হয়তো আমাদের উপরে থাকো। ঠিক তাদেরই বক্তব্য যখন সামনে আসবে, একটু আলিপুর আদালতে যে 4 জনকে আজ পেশ করা হবে, আলিপুর আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি খালেদ রয়েছেন, একটু খালেদের থেকে আরো একটু বিস্তারিত জানবো। খালেদ, আজ গোটা বিশ্ব মেরি ক্রিসমাসের আনন্দে মশগুল, কিন্তু চাকরি প্রার্থীদের অবস্থা একই জায়গায়, তাদের চোখে জল। এই 4 জনকে আলিপুর আদালতে আজ পেশ করা হচ্ছে, কি ছবি এখন?
একেবারে দেখো দুর্ভাগ্যজনক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য জেল হাজতে যেতে হবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না বলা যেতে পারে। যেভাবে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, প্রায় 10 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু আন্দোলন করছেন চাকরি দাবিতে, সেই চাকরি প্রার্থীদেরকে কিন্তু এখন বলা যেতে পারে জেল হাজতে থাকতে হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু যে 4 জন চাকরি প্রার্থী ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আলিপুর কোর্টে নিয়ে আসা হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো, যারা রয়েছেন তাদের সঙ্গে, তাদের সহযোদ্ধারা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে কি বলবেন যে এই রকম একটা সময় যেখানে ক্রিসমাস, রাজ্য জুড়ে যখন সাধারণ মানুষ উন্মাদনায় রয়েছেন, আনন্দ উচ্ছ্বাস করছেন, সেখানে আপনাদের সহযোদ্ধাদেরকে আজকে জেল হাজতে থাকতে হচ্ছে, কি বলবেন? দেখেন, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের যে সহযোদ্ধা বা সহকর্মীরা যারা আছেন, যা আজ জেল হাজতে তাদের বসবাস করতে হচ্ছে, এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। আমাদের কিন্তু দাবি ছিল একটাই, যা আমাদের দাবিটা এটাই ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী তো মানবিক, তিনি মামাটির মানুষ, আমরা তার সন্তান সমতুল্য। ওনার কাছে আমাদের একটাই দাবি ছিল যে অনেকের বয়স চলে গেছে, আজ আমরা 15 সাল থেকে পাশ করে বসে আছি, 10টা বছর চলে গেছে, আর আমরা কিন্তু পরীক্ষা দিতে পারবো না। আজ আমাদের বয়স 50, অনেকের অ্যাবাভ, আর জীবনে চাকরি হবে না কি জানি না, কিন্তু আমরা কেউ সাদা খাতায় চাকরি নয়, সব বিএড পাস, MA বিএড, কেউ PhD এবং MPhil পর্যন্ত করা আছে, সেরকম ক্যান্ডিডেটই এর মধ্যে আছে। কিন্তু খ্রিসমাসের দিনে আজ আমাদের বন্ধুরা, সহকর্মীরা যারা আজ আছেন জেলে, সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আজ সবার চোখে জল এসছে, কারণ একটাই কথা ভেবে যে আমাদের জন্য সহকর্মীরা ওরা তো যায়নি, আমাদের মহিলারাই যাওয়ার কথা ছিল, যে মুখ্যমন্ত্রীর সাথে একটা সুন্দরভাবে একটা ডেপুটেশন দেবো, যে আপনাদের প্রতিনিধিরা আসার কথা ছিল, কেউ আসেনি, তাই আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনাকে আমাদের এই ডেপুটেশনটা দেখুন, আমাদেরটা কতটা সত্য কতটা মিথ্যা আপনার যাচাই করুন। আমরা জানি যে ওনার সত্যি খুব মানবিক মুখ্যমন্ত্রী, একমাত্র ওনাই পারে এই সমস্যার সুন্দরভাবে সমাধান করতে। আমরা এখনও আশা ছাড়িনি, ওনা আসবেন, ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আমি এই কথাটা বলছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা কিন্তু তাদেরকে আগেই কিন্তু জানানো হয়েছিল যে তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের প্রতিনিধি তাদের কাছে যাবেন, কিন্তু তার সত্ত্বেও যেটা দেখা গেল যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু সেভাবে অপেক্ষা করেই থাকলেন, কিন্তু কোনো প্রতিনিধি যাননি। সেই কারণেই মহিলা যারা তাদের যে চাকরি প্রার্থীরা ছিলেন তারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু দেখা গেল কি যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আবেদন জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তারা তাদের আবদার জানাতে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু এইভাবে পুলিশ তাদেরকে গ্রেফতার করে, এবং তারপরে যেটা আমরা দেখেছি আজকে কিন্তু সেই পুনরাবৃত্তি হয়েছে। যারা 4 জন ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আলিপুরের যে পুলিশ লকআপ রয়েছে, কলকাতা পুলিশের পুলিশ লকআপ রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যারা বাকি যাদের তাদের যে সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এটাই কিন্তু আবদার করছেন, এবং এখনও কিন্তু তারা আশাবাদী বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ, তিনি সবসময় তাদের যারা মন্ত্রীরা রয়েছেন, তাদের যারা নেতারা রয়েছেন তারা বলেই থাকেন যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ, তাহলে কেন তাদেরকে এইভাবে বঞ্চিত রাখা হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু আজকে এই ক্রিসমাসের দিনে করছেন যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। একেবারে খালিদার সেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে গিয়ে এদেরকে গ্রেফতার বরণ করতে হয়েছে। ধন্যবাদ জানাই। আপাতত পরবর্তী পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। খালেদ, তোমাকেও ধন্যবাদ জানাই। সঙ্গে রেশমি ছিলেন আমাদের সঙ্গে চাকরি প্রার্থীদের সঙ্গে। রেশমি, তোমাকেও ধন্যবাদ জানাই।